বললাম কথা বলতে পারছি না, আর এখন 6টা বাজে, তো বাইরে ঠান্ডাটা আরও বেশি লাগছে। তো এখন স্টেশনে ওয়েট করছি, কোথায় যাচ্ছি আমার ভিডিওতে দেখো, অবশ্যই দেখতে হবে কোথায় যাচ্ছি। আর ট্রেনে উঠে সিট নিয়ে বসে খাওয়া, এই যে ব্যাগ রাখে সো হ্যালো গাইস, আমরা নামখানা থেকে স্টেশন থেকে নেমে আসলাম। 4 ঘন্টা ট্রেনে জার্নির পর আমরা আর হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে। এরপরে আমরা আবার টোটো ধরতে হবে, 40 মিনিট যাবো, তারপরে বকখালি যাবো। তো বাইরের দেখুন নামখানায় বলে কেউ আসে না, দেখুন কত প্যাসেঞ্জার, তাই তো? চলো চলো, আমাদের রুম দিয়ে দিচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে হোটেল সোনার বাংলা। তো আমরা হোটেল সোনার বাংলায় যাচ্ছি, তো আমাদের রুমে নিয়ে যাচ্ছে। ফাইনালি চলে এসেছি বকখালি বিচ, এন্ড দেখো লেখা আছে আই লাভ বকখালি, বাট আসলে আই লাভ বকখালি তো ঠিক আছে, কিন্তু গাইস এখানটাতে উড়াবে না গাইস, তোমরা একটু নিতে চাও? এই নাও, চলো চলো চলো। সবাই বলে বকখালি ফাঁকা থেকে, তো দেখুন আজকে বকখালির মার্কেটটা পুরো দীঘার মতো। দীঘার যেমন বিকেলবেলা, আজকে দিনের বেলাটাও প্রচুর ভিড়। মেলা ফেলা দোকান যেমন সন্ধ্যাবেলায় বসে, আজকে দিনের বেলা সব দোকান বসে গেছে। এই দেখো মাছ বাজার সব বসেছে। তো ওদের নিয়ে আমি যাচ্ছি স্নান করাতে। তবে একটু দূরে গিয়ে ওদের স্নান করতে হবে, আমি নামবো না, যে তোমার ঠান্ডা লেগেছে। কিছু খাস নি তো, কি খাবি? খিদে পেয়েছে না, কিছু একটা খা। ভালো লাগছে পাপড়ি চাট, আলু কাবলি সবাই দেখায়, আমিও দেখায়। আর আমার শাশুড়ি মারা যাবে না এই জল পার হয়ে, তো এই যে এই জন্য ওরা ছাতায় বসে পড়লো, ওই যে ছাতায় বসে পড়লো। আমি যাচ্ছি, যে পা তুলেছি, জলটা খুব ঠান্ডা। এতটা জল পার হয়ে গিয়ে যেতে হবে, বাচ্চাগুলো সামনে দৌড়েছে, আমি গিয়ে দেখাচ্ছি কতটা গিয়ে বিচ, অনেকটা দূরে গিয়ে বিচ। যাই হোক, আজকে ভিড় আছে, নিউ দীঘার মধ্যে ভালো ভিড় আছে 25 ডিসেম্বর উপলক্ষে। জল পার হয়ে চলে এসেছি আজকে, এখন আমাকে দেখালাম। যাই হোক, খুব ঠান্ডা। আবার মাঝখানে আর একটা আছে, সেটাও পার হতে হবে অনেকটাই। আমি আজকে স্নান করবো না, আজকে ড্রেস পরে এসেছি। যাই হোক, ভালোই লাগছে, ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না, তো ভালোই লাগছে। তোমরা যারা বকখালি আসতে চাও না, তো এরকম অকেশন পারপাসে আসবে। আজকে যেমন পুরো ভিড়। এবার যে দোকান থেকে পাপড়ি চাট খেলাম আমরা, সেখান থেকে বললো যে এই পুরো মানে এই কটা দিন পুরো এরকম ভিড় হবে, তো অসুবিধা নেই। অন্তত 25 ডিসেম্বরের পর থেকে পাঁচটারি মোটামুটি 1 সপ্তাহ ভালো ভিড় হবে। তো আপনারা সবাই আসতে পারেন বকখালিতে। তো সবাই চলে এসে, যারা এখন আসেনি বকখালি, তো দিনে আসা যায়, তো সবাই চলে এসে কিন্তু বকখালিতে। আমরা এখন বকখালির বিচে আছি। এই দেখো ওই সাইডে পিকনিক স্পট, প্রচুর লোক, বাচ্চাগুলো অনেক সামনে চলে গেছে। সবাই চলে এসো, আমরা এখন বকখালি বিচে এনজয় করছি। তোমরা কে কোথায় গেছো, এনজয় করছি একটু জানিও। সামনে সাগর, অথই সাগর, মানে না মারি মন, কেন বলে যায় বারে বারে যে, কেন বলে যায় বারে বারে যে, সামনে সাগর, অথই সাগর, মানে না মারি মন। ভালো লাগে। যতটা ভিড় ছিল রাত্রেবেলা সেম ততটাই ভিড়, শুধু যেটা পার্থক্য ওই পিকনিক স্পটটা গাড়িগুলো নিয়ে সব বেরিয়ে গেছে। মার্কেটটায় আমরা এখন ঘুর দিয়ে, এখন আমার বিচের সামনে গিয়ে একটু চেয়ার নিয়ে বসবো, তার জন্য বেরিয়ে এসেছি। দেখুন সব দোকানগুলো খোলা, আর ভিড়টাও সেমই আছে, একটু হালকা হয়ে যাবে, আমাদের দীঘার মতোই সেম। দেখুন এই তো আসতে না কেউ
ভালো জায়গা। বকখালি কিছু নাই, বাজে ফাঁকা, কেউ যায় না। এটা বাবা এটা হচ্ছে সন্ধ্যার আমাদের টিফিন, চা বিস্কুট, বাচ্চাদের বাউলি আরও লিটল হার্ট, তাই তো পেয়েছে পাপি। ধরবে না, হাত ধুতে হবে, খাবে এখন। শুরু করে দিই, হাত দেবে না। দুজনে একসাথে স্টার্টিং করছে, তো স্টার্টিং হলো, পুরো হয়ে গেছে, এখন কি করছে দেখো। এই দেখো আবার চালাচ্ছে। চলো। বই দেখবি, এখন তো বই দেখা যায় কিন্তু জানিস? কোথায়? तो रुको जरा সুন্দর सबर करो কি করে? খুব সুন্দর কাজ করছে বালি নিয়ে।